মায়ার নবী ঘর থেকে বের হইয়া বাইতুল্লাহর দরওয়াজার সামনে দাঁড়াইয়া কান্না করে, রে কাবা, আমি এই বাইতুল্লাহ ছেড়ে কোনোদিনও যেতাম না। আমার রব আদেশ করেছে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতাম। মক্কার মানুষ আমাকে বাইতুল্লাহ থাকতে দেয় না, এই জন্য আমি আর এখানে থাকতে পারলাম না। ওরে বাইতুল্লাহ, আমি এখান থেকে চলে যাই। এমন কান্না করে আমার মালিক কেমন যেন কুদরতি আওয়াজ দিয়ে, রে আমার হাবিব, আপনার কান্না করার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ আপনাকে এখন একা এক রাত্রে গভীরে নিয়ে যাইতেছি, কিন্তু না না, এমন এক সময় আসবে যেই বাইতুল্লাহর মক্কার জমিনের নেতৃত্ব আপনার হাতে থাকবে। মায়ার নবী কান্না করে, কান্না করিয়া মায়ার নবী চলে গেছেন আবু বকরের। আবু বকরকে ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর দরওয়াজা করে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এমন আওয়াজ শোনার পর তখন দরওয়াজাটা খুলে ফেলল। মায়ার নবী ডাক দিয়া বলে, রে আবু বকর, তুমি কি ঘুমাও না? আবু বকর ডাক দিয়া বলে, ও নবী আমার, আল্লাহর জাত ও সিফাতের কসম, আপনি যেই দিন থেকে আমাকে ইশারা দিয়েছেন, কিতাবের মধ্যে কেউ কেউ বলেন 6 মাস আগে, কেউ বলেন 2 মাস 4 মাস আগে, হিজরতের 2-4-6 মাস আগে এমন ভাবে ইশারা দিয়েছেন। মায়ার নবী বলেছেন, আবু বকর আমার সাথে হিজরত করতে হবে। ও নবী আমার, ওই দিন থেকে কোনদিন একদিনের জন্য আমি আবু বকর বিছানার সাথে কখনো পিঠ লাগাই না। আমার মনের মধ্যে একটা চিন্তা, একটা ভয়, যদি আমার নবী আসিয়া আমাকে ডাক দিয়া ঘুমের মধ্যে পায়, তাহলে আমার নবীর মনে বড় কষ্ট হবে। এই জন্য নবী আমার, আমি একটা দিনের জন্য কখনো বিছানার সাথে পিঠটা লাগাই না। ও নবী আমার, কিতাবের মধ্যে 2টা বর্ণনা পাওয়া যায়। কেউ কেউ বলেন আবু বকর 2টা উট কিনেছেন মায়ার নবী এবং তিনার জন্য সাওয়ার করার জন্য। আবার কেউ কেউ বলেন তিনি একা একা, অর্থাৎ হেঁটে হেঁটে নবী সহ মিলিয়া যখন সাওয়ারি অর্থাৎ হাঁটতে লাগলেন, হিজরত করতে লাগলেন, এমন হালতের মধ্যে আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার, আপনি তাকায়া দেখেন আমি 2টা উট ক্রয় করলাম, ওই উট পর্যন্ত কোনোদিন ঘুমায় না। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনি একটু তাকাইয়া দেখেন আমার ছোট সন্তান আসমা, যেই দিন থেকে আমি আপনার কথা শুনেছি হিজরত আমার করতে হবে, ওই দিন থেকে আমার কন্যা সন্তান আসমাও কোনোদিন ঘুমায় না। ও নবী আমার, আপনার জন্য প্রত্যেকদিন নাস্তা বানাইয়া তৈরি থাকে। কখন আমার নবী আসবে, আমাদের কাছে আসবে, আইসা বলবে হিজরত করবে, আর আমরা হিজরত করলে আমি খাবার দিব, আমার নবীকে মেহমানদারি করাবো। ও নবী আমার, না না, আমার কোন সন্তান আজকে পর্যন্ত ঘুমায় না, শুধু আপনার অপেক্ষায় থাকে। তাকায় দেখেন আমার মোট পর্যন্ত ঘুমায় না। মায়ার নবী কেমন যেন চোখের পানি ছেড়ে বলে, রে আবু বকর, আমি আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে প্রতিদান দিতে পারবো না। তোমার ত্যাগের প্রতিদান আমি নিজেই দিতে পারবো না। তোমার প্রতিদান স্বয়ং রব তোমার হাতে দিবে। সুবহানাল্লাহ। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলেন, আল্লাহ যাকে হেদায়েত দেন সেই হেদায়েত প্রাপ্ত হয়। যদি কাউকে হেদায়েত দিতে নাই চান, তাকে পথ প্রদর্শক ওয়ালা এমন কোন লোক তার সাথে থাকে। মূল বিষয়টা হলো আমরা যে মুসলমান, আমি যেই কথা মূলত বুঝাতে চাচ্ছিলাম, আমরা যে মুসলমান, এই মুসলমানিত্ব অর্জন করতে আমাদের কষ্ট, টাকা পয়সা কিছুই ওর খরচ হয় না, ঠিক না? আমার বাবা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, এই জন্য আমিও মুসলমান। কিন্তু আপনি লক্ষ্য করেন, মুসলমানের ইতিহাস যদি লক্ষ্য করেন, দেখবেন
পূর্ববর্তী মুসলমানের একজনও রক্তের বিনিময়ে তারা ইসলাম গ্রহণ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তারা তাদের ধন সম্পত্তি বিসর্জন দিয়ে, তারা তাদের পরিবার পরিজনকে বিসর্জন দিয়ে ইসলাম গ্রহণ করেছেন, ঠিক না? আর আমার আর আপনার ইসলাম গ্রহণ হলো আমার বাড়ির হালুয়া। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। অনেক মুসল্লিতে এমনও আছে সপ্তাহে তো এক ওয়াক্ত নামাজও পড়েই না, জুমার দিনও আসে ইমাম সাহেব খুতবা যখন দেয় তখন। এদের নামাজ হলো মাত্র 2 রাকাত। কয় রাকাত? জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত এদের জন্য। কারণ চিন্তা করতে পারো যে 2 রাকাত, 2 রাকাত চললেই চলবে, একবার আসবো সবার শেষে যখন হুজুরে খুতবা শেষ। আবার কিছু কিছু মুসল্লি, কারণ আমি তো আপনাদের দিকে ফিরাতে, আপনারা না আমার দিকে ফিরাতে, বুঝেন নাই কথা? তো দেখা যায় এমন হালাত, ইমাম সাহেব যখন তাকবীর বাঁধবে এমন সময় কিছু কিছু মুসল্লি দৌড়ায় আসে, মনে হয় যেন কি হারায় ফেলবে। এমন মুসল্লি কে বলছে? অথচ আলোচনা করেছিলাম যে হাদিসের মধ্যে আসছে জুমার দিন ফেরেশতারা রেজিস্ট্রেশন খাতা নিয়ে বসে থাকে, মুসল্লি আসবে তার আমল নামায় নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। সেই পোড়া কপালওয়ালারা নেকিদার ভাগী হতে পারে। হ্যাঁ, যদি এখন জ্বলন্ত প্রমাণ, যদি কিছু টাকা পয়সা অর্থ নগদ দেওয়া যাইতো তো দেখতেন মুসল্লিরই মসজিদ জায়গায় হইত, ঠিক না? আমরা তো মুসলমান, বাঙালি মুসলমান, আমরা নগদে বিশ্বাসী। আমরা কি নগদে বিশ্বাসী? চিন্তা করছে মরার পরে ভাইলে ভাইলাম না ভাইলাম, এত চিন্তার সময় নাই, দুনিয়া নিয়ে আগে ব্যস্ত হয়ে থাকে। আল্লাহ বুঝার তৌফিক দেন, সকলে বলি আমিন। রাগ করেন বাবা, রাগ করার জন্য বলি না, বুঝানোর জন্য আপনাদের। এই দুনিয়া মহান রব পাঠাইছে শুধু চলাফেরা খেয়ে দিয়ে নিজের শরীরকে সুঠাম দেহ বানানোর জন্য না। রব আপনাকে আর আমাকে পাঠাইছে রবের গোলামের জন্য। কার গোলামের জন্য? রবের গোলামের জন্য আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছে। যে কথা বুঝাতে চাচ্ছিলাম যে আমরা মুসলমান হয়েছি আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমানের জন্য, কিন্তু পূর্ববর্তীদের ইতিহাস লক্ষ্য করলে দেখা যায় তাদের ইসলাম গ্রহণ করতে কতটুকু কষ্ট ত্যাগ স্বীকার করতে হয়েছে। বিশ্বনবী সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন কালেমার দাওয়াত ঘুরে ঘুরে মানুষের কাছে দিচ্ছেন, তখন বেঈমান বেদিনরা তিনার উপর চড়াও হয়ে লেগেছেন, তিনার উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। এমন হালাতে আমার রব ইঙ্গিত দিয়েছেন, হে নবী আপনার মাতৃভূমি ছেড়ে, প্রিয় জন্মভূমি ছেড়ে সুদূর মদিনার দিকে চলে যেতে হবে, ইঙ্গিত দিয়েছেন। তখন থেকে নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইঙ্গিত দিয়েছেন, আমাদের মনে হয় জন্মভূমি ছেড়ে চলে যেতে হবে। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন, বেঈমান বেদিন মুশরিকরা মায়ার নবীর উপর এত ভাবে চড়াও হলেন, মায়ার নবীর উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিলেন। যেই মায়ার নবী সরকার দো আলম সৈয়দুল মুরসালিন কালেমার দাওয়াত যখন মানুষের কাছে কাছে ঘুরে ঘুরে দেওয়া আরম্ভ করে দিলেন, বেঈমান বেদিন মুশরিকরা আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব সবাই মিলে মায়ার নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দিলেন। সবাই বিরুদ্ধাচরণ করতে করতে এক পর্যায়ে সবাই মায়ার নবীকে দুনিয়া থেকে বিদায় করবে এমন চক্রান্ত শুরু করলেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন এমন চক্রান্ত শুরু করে দিলেন। এমন চক্রান্ত করে করে এদিক দিয়া মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, তখন হিজরতের সময় হয়ে যাচ্ছে, তখন মায়ার নবী বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের যা কিছু আছে নিয়ে যদি পারো তোমরা চলে যাও, হিজরত করে মদিনায় চলে যাও, আমিও আসতেছি, অল্প কিছুক্ষণের মধ্যে আমিও আসবো, তোমরা সবাই চলে যাও। এমন হালাতের মধ্যে কিন্তু নবীজি কখন যাবে, কোন দিন যাবে এই কথা জানেন নাই, আল্লাহ জানাইলে না জানবে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে অনুমতি দিলেন, তোমরা হিজরত করতে আরম্ভ করো।
দেখেন সাহাবায়ে কেরাম নবী তো নির্যাতনের শিকার হয়েছে এবং সাহাবায়ে কেরাম পর্যন্ত কেমন নির্যাতনের শিকার হয়েছে। নবীর একজন প্রিয় সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার ব্যাপারে আসছে হাদিসের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে, সাহাবীদের মধ্যে সর্বপ্রথম হিজরত করেছেন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু সালামার উপর কত নির্যাতন করেছে জানো? ওই বেদিন বেঈমানরা আবু সালামা যখন মায়ার নবীর আদেশ শুনতে পায় যে আমার মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে, এমন হালাতের মধ্যে যখন তিনার স্ত্রী ছিল বেদিনদের সন্তান ছিল তিনার স্ত্রী, কিন্তু তিনিও মুসলমান হয়ে গেছেন। আবু সালামার বিবাহে আবদ্ধ হয়ে গেলেন, তখন মুসলমান হয়ে গেলেন। আবু সালামার একটা ছোট্ট সন্তান ছিল। আবু সালামাকে তখন মায়ার নবী বললেন, সাহাবায়ে কেরাম হিজরত করতে থাকো। আবু সালামা যখন তিনার স্ত্রীকে বললেন, আমি হিজরত করব, অর্থাৎ আমার জন্মভূমি ছেড়ে মদিনায় চলে যাব, আমার মায়ার নবী আদেশ করেছেন আমরা চলে যেতে হবে। এমন হালাতের মধ্যে আবু সালামার স্ত্রীর আত্মীয় স্বজন বাপ মা চাচারা ডাক দিয়া বলে, হে আবু সালামা শোনো, তুমি তোমার নিজের উপর বিজয়ী হতে পারো আমাদের কাছে, অর্থাৎ তুমি তোমার নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারো, তুমি যেতেও পারো না যেতে পারো, কিন্তু আমাদের সন্তান আমরা দিব না। তুমি যেতে পারো, তুমি আমাদের উপর বিজয়ী হতে পারো, অর্থাৎ তোমার ইচ্ছা তুমি আমাদের উপর পোষণ করতে পারো, কিন্তু আমরা আমাদের সন্তানকে দিব। আচ্ছা বলেন তো, কেউ যদি স্ত্রীকে ভালোবাসে, এমন ভালোবাসা যেটার তুলনায় হয় না, কথা বলেন ঠিক নেই? কারণ দুনিয়ার জমিনে একজনকেই বেশি ভালোবাসে স্ত্রী। এই স্ত্রীকে যদি থুইয়া নিজে একাই চলে যায় একবারে সারা জীবনের জন্য, কতই না কষ্ট শিকার হয়, ঠিক না? দেখবেন মাঝে মাঝে ভালোবাসার স্ত্রী যদি আপনাকে ছেড়ে চলে যায়, মনে বড় কষ্ট হয়, অনেক মানুষ পাগল হয়ে যায়, ঠিক নেই? সব বাচ্চান প্রেমিক যদি প্রেমিকাকে না পায় পাগল হয়ে যায়, আছে না নাই? এই প্রেমিকার জন্য গলায় রশি লাগায়, ঠিক না? প্রেমিকা প্রেমিকার জন্য গলায় রশি দিয়া দিছে, একমাত্র প্রেম ভালোবাসা, তার সাথে মহাব্বত থাকার কারণে। আবু সালামা যখন তার স্ত্রীকে ডাক দিয়া বলে, রে আদরের স্ত্রী, আমার হিজরত করতে হবে, অর্থাৎ মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে, এমন হালাতের মধ্যে তিনার স্ত্রীও যখন তৈরি হতে লাগলেন, এমন হালাতে তিনার আত্মীয় স্বজনরা, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনরা মিলে ডাক দিয়া বলে, যা কিছু করো আর না করো, তোমরা যদি যেতে চাও, তুমি নিজেই যেতে চাও যেতে পারো, কিন্তু আমাদের সন্তানকে আমরা দেব না। এমন হালাতের মধ্যে তিনি এই কথা শোনার পর যখন একটু মনটা কষ্ট পাইল, কষ্ট পাইয়া এদিক দিয়ে আবু সালামার আত্মীয় স্বজনরা ডাক দিয়া বলে, যেহেতু তিনাদের সন্তানকে তিনারা দিবে না, তাহলে আমাদের নাতি অর্থাৎ আবু সালামার সন্তানকে আমরা তোমাদের কাছে রেখে যেতে পারি না। বুঝলেন কথা? আবু সালামার একজন সন্তান ছিল, সেই সন্তানটা মায়ের সাথে আছে। যখন আবু সালামা ডাক দিয়া বলল যে আমাকে হিজরত করতে হবে, নবীজি হিজরতের কথা বলেছেন সাহাবায়ে কেরামকে হিজরত করতে, এমন অবস্থার মধ্যে আবু সালামার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনরা বলে যে তুমি হিজরত যা কিছুই করো, এখান থেকে চলে যাও, আমাদের সন্তানকে দিব না। এই কথা যখন আবু সালামার মা আত্মীয় স্বজনরা শুনতে পায়, তখন ডাক দিয়া বলে, তোমরা যেহেতু তোমাদের সন্তানকে দিবা না, তাহলে আমাদের সন্তানকে আমরা তোমাদের কাছে রেখে যাব। এমন অবস্থার মধ্যে আবু সালামার স্ত্রীর আত্মীয় স্বজনরা মিলিয়া তাকে টেনে হেঁচড়ে ধরা আরম্ভ করলেন, সন্তানটাকে, ছোট সন্তান। আর এদিক দিয়ে আবু সালামার আত্মীয় স্বজনরা তিনারা আবার এই সন্তানকে আবার তিনাদের দিকে টানা হেঁচড়া আরম্ভ করছে। দুই দল দুই দিকে টান, ছোট সন্তান দুই দল রে। এমন হয় না মাঝে মাঝে দেখবেন ডিভোর্স দেয়, তখন সন্তান রে মাঝে মাঝে নিজের কাছে রাখতে চায়, আবার হে স্বামীটা স্বামী নিয়ে যায়, এমন হয় না মাঝে মাঝে? এমন অবস্থা হয়েছে যে আবু সালামার আত্মীয় স্বজনরা তার সন্তানকে তিনাদের দিকে টানে, আর স্ত্রীর আত্মীয় স্বজনরা তিনাদের দিকে টানে। কিতাবের মধ্যে লেখেন যে আবু সালামার সন্তানের এই টানা হেঁচড়া করার কারণে হাতের তিনা উপড়িয়ে গিয়েছে। এমন অবস্থা দেখে বাবা সহ্য করতে পারে না, বাবা ছেড়ে দিয়েছে, বলে থাক এখানে।
এমন হালাতের মধ্যে যেটা বুঝাতে চাচ্ছিলাম, ইসলামটা তারা গ্রহণ করেছে, কত কষ্ট স্বীকার করেছে, কত কষ্ট স্বীকার করেছে। আজকে আমরা একটু কষ্ট করে 5 বেলার নামাজটা পর্যন্ত পড়তে পারি নাই। এরে বাবা, আমার মতো পরা কপাল বলা, আপনার মতো পরা কপাল বলা দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम ये अज दुनिया जुदाबाद बहर कारे बासी बाबा। দুনিয়ার মধ্যে ভরা কপালওয়ালা আমার মতো আপনার মতো কেউ হতে পারে না। আবু সালামা কান্না করতে করতে মদিনার দিকে হিজরত করতে যায়। সন্তানকেও রেখে গেলেন, স্ত্রীকেও রেখে গেলেন, সবাইকে ছেড়ে একা একা চললেন। কিতাবের মধ্যে বর্ণনায় পাওয়া যায় আবু সালামা সর্বপ্রথম হিজরত করেছেন। সে আবু সালামা কান্না করে করে তার মদিনার দিকে হিজরত করেন। কিন্তু যেই স্থানের মধ্যে সন্তানটাকে নিয়ে তারা হেসরা করেছেন, আবু সালামা প্রত্যেকদিন সকাল বেলা এখানে আসিয়া কান্না করে, কান্না করতে করতে আবার যখন সন্ধ্যা হয় তখন আবার মদিনার দিকে চলে যায়। এমন করতে করতে লাগাতার 1 বছর কান্না করেছে, কান্না করেছে। এমন হালাত হয়েছে রে বাবা, সাহাবায়ে কেরামের ওপর এত নির্যাতন শুরু করে দিয়েছেন। এদিক দিয়া মক্কার জমিনের সমস্ত আবু জাহেল, আব্বা সাহেব, আবুল আহাব সমস্ত কাফেররা তাকাইয়া দেখে নবীজির সমস্ত সাহাবায়ে কেরাম হিজরত করতেছে। যদি এটাকে বারণ করা না হয় তাহলে এক পর্যায়ে দেখা যাবে মক্কা নগরীর সবাই হিজরত করে চলে যাবে। কারণ নবী এমন একজন নবী, সেই নবীর চেহারা দেখার জন্য শুধু মানুষ পাগল না, পশু পাখি কীট পতঙ্গ পর্যন্ত পাগল। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, পশু পাখি কীট পতঙ্গ পর্যন্ত পাগল ছিলেন যে নবীর জন্য, মানুষ তো দূরের। তবে আমরা পরা কপালওয়ালা, আমরা মানুষ হইয়া নবীকে চিনলাম না, ঠিক না? ওই মক্কা নগরীর বেঈমানরা তাকাইয়া দেখতেছি কিছুদিন যদি আর এমন ভাবে চলতে থাকে মক্কার জমিন খালি হয়ে যাবে। সব সাহাবায়ে কেরাম মদিনার দিকে হিজরত করবেন। এমন হালাতের মধ্যে মক্কা নগরীর বেঈমানরা মিলিয়া পরামর্শ করলেন। মক্কার সংসদ, যেটাকে দারুন নাদওয়া বলা হয়, সেখানের মধ্যে তিনারা একটা মিটিং ডাকলেন, পরামর্শ ডাকলেন। পরামর্শ ডাকিয়া বললেন, আসো আসো তাড়াতাড়ি প্রত্যেক গোত্রের মেন সর্দাররা এবং প্রতিনিধি করে একজন করে পাঠাবা, তাড়াতাড়ি আমরা পরামর্শ করব কিভাবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমাদের থেকে বারণ করা যায়, আমাদের থেকে দেশ থেকে বিদায় করা যায়। সবাই মিলিয়া যখন দারুন নাদওয়ার মধ্যে পরামর্শের মধ্যে বসে গেলেন, তার মধ্যে একজন ছিল মিস্টার ইবলিস। কে? বন্ধু, ঠিক না? হ্যাঁ, কথা বুঝেননি আমার আপনারা? হ্যাঁ, দারুন নাদওয়ায় পরামর্শ করবে, সবাই মিলে পরামর্শ, নবীর বিরুদ্ধে চক্রান্ত। তেমন অবস্থার মধ্যে প্রত্যেক গোত্রের বড় বড় সর্দাররা তারা গিয়া গিয়া সবাই অংশগ্রহণ করতেছে। তার মধ্যে মিস্টার ইবলিস মানুষের শুরু হয়ে গেছে বড় হুজুর সাইজা। এমনি তো মুআল্লিমুল মালায়েকা একসময় ছিল না, শেষ পর্যন্ত বড় ইবলিস হয়ে গেছে। সেই ইবলিস যখন খুব সুন্দর বেশ পোশাক তৈরা সুন্দর ভাবে গেছে, সবাই দিকে ওরে বাপরে বাপ, নেতা জানি আইছে। তিনি গিয়া, ইবলিসের কামে তো শয়তানি, কথা বলেন ঠিক না বেঠিক? সে গিয়া দারুন নাদওয়ার দরওয়াজার সামনে দাঁড়ায়। এর সামনে দরওয়াজার সামনে দাঁড়ায়, বানায় বলি না, কিতাব থেকে বলছি আপনাদের। দারুন নাদওয়ার দরওয়াজার সামনে দাঁড়াইয়া এই বেশ পোশাক তৈরা আছে, সবাই দিকে তাকায় আর কয়, আপনি কি? আপনাকে তো চিনলাম। সে উত্তর দিল, আমি নজদের অধিবাসী, নজদ থেকে আমি তাদের প্রতিনিধি হয়ে আসছি। সবাই বলে, ঠিক আছে, আহলান সাহলান, আসেন, আপনিও আসেন। তিনাকে বড় হুজুর ভাইবা সামনে দিল। সবাই মিলিয়া পরামর্শ শুরু করলেন। একজনের নাম ছিল আসওয়াদ,
কি নাম ছিল বেদিনদের এক সর্দারের নাম ছিল আসওয়াদ। সেই আসওয়াদ ডাক দিয়া বলে এক একজন পরামর্শ দেয়, এক একটা দেয়। এই কথা কিছু মজলিসের মধ্যে বসতে, বৈঠকে বসতে বলে আপনার কি পরামর্শ? বিশেষ করে আমরা যারা তাবলীগ জামাতে যাই আমরা অনেক সময় পরামর্শ হয়, ঠিক না? সেখানে পরামর্শের মধ্যে যে আপনার কি খেয়াল যে কাকে এলান দেওয়া যায়, কাকে তালে, অর্থাৎ মূল কাজ কাকে কি দেওয়া যায়। তেমন করে ইবলিসও পয়সা রয়েছে, বড় বড় সর্দাররা সবাই পয়সা রয়েছে, ইবলিস একটু বড় হুজুর সাজা বসছে। দেখবেন সমাজের মধ্যে যেগুলো বেশি দুষ্ট তারা দেখবেন এলাকার বড় বড় অমুক তমুক হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ইল্লা তবে কিছু বাদ দিয়ে। এজন্য বুঝাতে চাচ্ছি যেটা সবাই মিলিয়া পরামর্শ একমাত্র একটাই উদ্দেশ্য, নবীজিকে দুনিয়া থেকে বিদায় করবে। নাউজুবিল্লাহ। আসওয়াদ নামে একজন কালো লোক ছিল। সেই সর্দার ডাক দিয়া বলি, আমার খেয়াল হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তোমরা এইখান থেকে তাড়াইয়া দাও। যদি তাড়াইয়া দেও তাহলে আমাদের ভেজাল শেষ হয়ে যাবে। ওই যে কইলাম ইবলিসের কাম হলো পোষা দেওয়া। ইবলিসের কাম কি? ইবলিস এটা কয় ঘাড় মোটাওয়ালা, এমনি কয় ঘাড় মোটাওয়ালার কথা হয় না। কি কয়? এই ঘাড় মোটাওয়ালার কথা আমরা মানি না। আর কাজ আছে এই তোমরা শোনো, যদি সে তার কথা মানো তাকেও ফিরিয়ে দাও। তো মনে রাখবা একদিন এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দলবল সব নিয়ে আবার আমাকে আক্রমণ করবে। নাউজুবিল্লাহ। এর কামে তো ইবলিসের কাজ, পোষা দেওয়ার কাজ। না, এই কিছু করা যাবে না। আরেকজনের কথা একটা কাজ করো। বলে কি কাজ? বলে তাহলে একটা কাজ করো, তাকে আমরা আমাদের জেলখানার মধ্যে আবদ্ধ কইরা শিকলটা বেঁধে রাখবো, যাবজ্জীবন জেলখানা আবদ্ধ করে রাখবো, কেউ বেঁচে যায় না। ইবলিস ডাক্তার না, এটাও হইতো না। কি কয়? এটাও হবে না। দেখুন শয়তানের কাজ তো শয়তানি করে। বলে এটাও হবে না। বলে কি? বলে আপনারা কি জানেন সে যে এই পরামর্শ দিছে, এক সময় মুহাম্মদের দলবল মিলিয়া তারা এমন ভাবে খুব কইরা প্রকাশ করিয়া আমগো উপর আক্রমণ করবো, কারণ তারা জীবন দিতে রাজি আছে মুহাম্মদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? চোরের মনে পুলিশ, পুলিশ চোরের মনে কি? বুঝেন নাই কথা? গরু চোরায় চুরি করছে, তখন সকালবেলা সবাই চিন্তা, সবাই এই অমুকের গরু চুরি হয়েছে। কি বলে? অমুকের গরু চুরি হয়েছে। সবার সাথে কথা বলছে, হ্যাঁ অমুকের মনে হয় গরু চুরি হয়েছে। হ্যাঁ একটু বেশি কথা, কারণ এর মনের মধ্যে ঘুরঘুরি আছে, কোনটা জানি হইয়া যায়। শয়তানের কাজ হলো শয়তানি করা। এই কেউ আঘাত দেয় না, কেউ কথার কাউন্টার দেয় না, একমাত্র কিছুক্ষণ পর পর যেই কথা বলে এর কথাই কাউন্টার দেবে কে? এক একজন এক এক ভাবে পরামর্শ দিতেছে। শেষ পর্যন্ত এই আবু জাহেল, আবুল হাকাম বলা হয়, যার অর্থ হইল জ্ঞানীর পিতা। এমন জ্ঞানী, জ্ঞান চর্চা করতে করতে আল্লাহ রাসূল ভুলে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? শয়তানের জ্ঞানী। কিসের জ্ঞানী? আর এর নাম দিছে আবু জাহেল, মানে মূর্খের পিতা। কার পিতা? মূর্খের পিতা। আবু জাহেল মিঠা ডাক দেয়া বলে, আমার একটা পরামর্শ। বলে কি? বলে সেটা হলো আমরা চাই মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করবো। নাউজুবিল্লাহ। এইবার ইবলিস কয় এইটাই ঠিক আছে। কি কয়? এইটাই ঠিক আছে, আর কোনো কথা, কোনো যুক্তি নাই। একটাই যুক্তি, সেটা হলো কি? মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করবো। নাউজুবিল্লাহ জোরে বলেন। সবাই চক্রান্ত করেছে। আল্লাহ তাআলা বলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে, যতই চক্রান্ত করো না কেন, তোমাদের চক্রান্ত কিছু নাই, উত্তম পরিকল্পনাকারী কে? জোরে বলেন কে? যত আবু জাহেল যত রকমের চক্রান্ত করুক না কেন, এরে বাবা আমার রব একজন আছে, তিনি হলেন আমার আল্লাহ। যখন বেঈমানরা চক্রান্ত করলেন মায়ার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এমন চক্রান্ত করিয়া এমন ভাবে যখন সবাই সাজানো আরম্ভ করে দিলেন কিভাবে মারা যায়, আমার আল্লাহ এদিক দিয়ে
দিয়া আমার মায়ার নবীর কাছে স্বপ্ন চোখে জিব্রাইল আমিনকে পাঠায় দেয় সুবহানাল্লাহ। ওরে জিব্রাইল যাও যাও আমার নবীর কাছে তাড়াতাড়ি যাও, আমার নবীর কাছে যাও, গিয়া বলো আপনার মায়ার জন্য তুমি ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে বলছিলাম, আর সেই হিজরত এখনই আপনার জন্য করতে হবে। নবীজি ডাক দিয়া বলে তাড়াতাড়ি যান, রেডি হয়ে যান, আর সময় নাই। কিতাবের মধ্যে লেখে 19 জন সর্দার বড় বড় তরবারি নিয়া মায়ার নবীর ঘর কি করছে, ঘেরাও করে। একটা ঘরে যদি সাইডে করে দিয়া 19 জন মানুষ যদি বড় বড় তরবারি নিয়ে দাঁড়ায়, আর কি ঠিক থাকে সব? এমন অবস্থার মধ্যে মায়ার নবী তখন শুনতে পায় এমন হালাত হয়ে গেল, মায়ার নবী হিজরত করার জন্য কেউ কি কারো জন্মভূমি ছেড়ে চলে যেতে চায়নি। মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট নিয়া কেমন যেন কান্না করে, মনটা ছোট হয়ে গেছে। হায়রে আজকে আমার জন্মভূমি ছেড়ে চলে যেতে হোক, আর জানি কোন দিন আমার আশা হয় কিনা জানি না। মায়ার নবী এমন একজন নবী, যেই নবীর খুলুকে আজিম, যেই নবীর চরিত্র এমন চরিত্র রে বাবা, যার চরিত্র দেখিয়া বেঈমানরা পর্যন্ত মুসলমান হয়ে গেছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যিনি এমন একজন নবী যার চরিত্র হলো খুলুকে আযীম, সেই নবী আলীকে ডাক দিয়ে বলে, রে আলী যাও যাও, আমি যেই বিছানার মধ্যে ঘুমাইছি সেই বিছানার মধ্যে তুমি আমার কাপড়টা নিয়ে, আমার কম্বলটা নিয়ে ঘুমাও, আর আমি তোমার কাছে আমার আমানতগুলো পৌঁছায়া দিলাম। ওই যে মক্কার জমিনের মানুষগুলো আমার কাছে আমানত দিয়া গিয়েছিল, তাদের আমানতগুলো তুমি পৌঁছায়া দিবা। আলী আর মায়ার নবীর কোনো কথাই শুনেন নাই। এই কথা শোনার পর আর কোনো কথাই বলেন নাই, কারণ আমরা যদি হইতাম বলতাম আপনি পয়সা যাইবেন আর আমার মাইরা যাইবেন, বুঝলেন নাই? হ্যাঁ, আপনি পয়সা যাইবেন আর আমার মাইরা যাইবেন। অথচ সাহাবায়ে কেরাম জীবন দিয়া নবীরে ভালোবাসে। নবী যখন বলছে, ওরে আলী তাড়াতাড়ি যাও, আমার বিছানার মধ্যে তুমি শুইয়া যাও, আর শুইয়া তুমি আমার আমানত মানুষের কাছে পৌঁছায়া দিবা, তারপর তুমি আবার মদিনায় হিজরত করবা। আলী ঘুমায় রইলেন। আলী বলে কিতাবের মধ্যে লিখে, ওই দিন এমন ঘুম হইছে আর কোনদিন জীবনে এত ঘুম ঘুমায় না। সুবহানাল্লাহ। চিন্তাও নাই, টেনশন নাই মাথা, কারণ উঠলেই তো মাই দিতে পারে। আচ্ছা বলেন তো, বেদিনটা রাগ করে আইসা তো দিয়া লাইতে পারে, কথা বলেন ঠিক নেই, কারণ হেরা তো আর জানে না ভিতরে কি। মায়ার নবী যখন এই কথা বললেন, এদিকে জিব্রাইল কয় তাড়াতাড়ি রেডি হও। নবী বলে, আচ্ছা আমি যে বের হবো, কেমনে বের হবো? চতুর্দিকে তো কারা, বেদিন বেঈমান মুশরিক শত্রুরা কি চতুর্দিকে ঘেরাও করে রাখছে, কেমনে বের হবো? বের হইলে তো কি আক্রমণ। বলে কিভাবে বের হবো? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হে নবী জানা যান, আপনার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, আমি তাদের মাঝে প্রাচীর করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের মাঝে প্রাচীর করে দিয়েছেন। প্রাচীর করে দেওয়ার পর মায়ার নবী সুন্দর মতো বের হয়ে যাবে। এমন হালাতের মধ্যে আল্লাহ তাআলার নবী এমন কেমন যেন মনের মধ্যে একটু চিন্তা। আল্লাহ তাআলা বলে, তাহলে নবী আমার আপনি একটু মাটি নেন, বালি নেন, হাতের মধ্যে পাথর নেন, বালি নেন। বালি নিয়ে যখন আল্লাহর নবী কথা এমন ভাবে বালিগুলি নিলেন, বালিগুলি নেওয়ার পর আল্লাহ নবীকে ডাক দিয়া বলে, আপনি আয়াতটা وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। হে নবী আপনি এই আয়াত পড়ে মারবেন, আর আমি আল্লাহ তাআলা প্রত্যেকের চোখের মধ্যে ঢুকায় দিব। ওয়া মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। হে নবী আপনার কাজ শুধু নিক্ষেপ করা, আর তাদের চোখের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ।
আল্লাহ তাআলার নবী যখন এমন ভাবে পাথর নিক্ষেপ অর্থাৎ বালু নিক্ষেপ করলেন, বেদিন বেঈমানদের চোখে মুখে ঢুকে গেল। সবাই কেমন যেন চোখ খেলা ভাই রে, হঠাৎ করে সবাই চোখের মধ্যে ধীরে ধীরে কেমন যেন মোড়ামুড়ি শুরু করে। একদম চোখে ময়লা ফলে এমন হয় না, একটু চোখের যদি ঢুকে করে বাবা লাল হয়ে যায়। আর এমন ভাবে বালি নিক্ষেপ করছে সবার কানে চোখে এমন ভাই ঢুকতে, অবস্থা খুবই খারাপ। আল্লাহ নবী সুন্দর বাইরে সামনে দিয়ে কি বাইর হইয়া বাইতুল্লাহর কাছে গিয়া কান্না করে। মায়ার জন্য তুমি থাকতে পারে না। যে বাইতুল্লাহ দিকে তাকাইলে গুনাহ মাফ হয়, সেই বাইতুল্লাহ কি ছেড়ে যাওয়া যায়? ছেড়ে যাওয়া যায়? মায়ার নবী ঘর থেকে বের হইয়া বাইতুল্লাহর দরওয়াজার সামনে দাঁড়াইয়া কান্না করে, রে কাবা, আমি এই বাইতুল্লাহ ছেড়ে কোনোদিনও যেতাম না। আমার রব আদেশ করেছে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতাম। মক্কার মানুষ আমাকে বাইতুল্লাহ থাকতে দেয় না, এই জন্য আমি আর এখানে থাকতে পারলাম না। ওরে বাইতুল্লাহ, আমি এখান থেকে চলে যাই। এমন কান্না করে আমার মালিক কেমন যেন কুদরতি আওয়াজ দিয়ে, রে আমার হাবিব, আপনার কান্না করার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ আপনাকে এখন একা একই রাত্রে গভীরে নিয়ে যাইতেছি, কিন্তু না না, এমন এক সময় আসবে যেই বাইতুল্লাহর মক্কার জমিনের নেতৃত্ব আপনার হাতে থাকবে। কথা বলেন, আসিল নি? শেষ পর্যন্ত হইছে না? এজন্য বড় বড় চক্রান্তশীলরা আছে দুনিয়ার জমিনে, এখনো বহু বড় বড় চক্রান্ত করে, নবীর বিরুদ্ধে কথা বলে, মায়ার নবীর চরিত্র নিয়ে আঘাত করে। এমন অনেক বহু বহু বড় বড় দাজ্জাল আছে, দেখা যায় ওলামায়ে কেরাম তার চরিত্র নিয়ে কথা বলে, রে বাবা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। এমন আবু জাহেল কিন্তু ওই সময় ছিল, কথা বলেন ঠিক না বেঠিক? এই আবু জাহেলদেরকে ধ্বংস করার জন্য বালি পাথর যেমন সময় ছিল, এমন ওই সময় আমার রব ছিল। এখন যেমন করে যদি কেমন ভাবে অন্যায় ভাবে কোন আলেমের উপর নির্যাতন করো, কোন নবীর ওয়ারিসদের বিরুদ্ধে কথা বলো, নবীর বিরুদ্ধে কথা বলো, আবু জাহেলের মতো তোমাদেরও ধ্বংস অনিবার্য। এজন্য সাবধান। যেটা বুঝাতে যাচ্ছিলাম, মায়ার নবী কান্না করে, কান্না করিয়া মায়ার নবী চলে গেছেন আবু বকরের। আবু বকরকে ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর দরওয়াজা করে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এমন আওয়াজ শোনার পর তখন দরওয়াজাটা খুলে ফেলল। মায়ার নবী ডাক দিয়া বলে, রে আবু বকর, তুমি কি ঘুমাও না? আবু বকর ডাক দিয়া বলে, ও নবী আমার, আল্লাহর জাত ও সিফাতের কসম, আপনি যেই দিন থেকে আমাকে ইশারা দিয়েছেন, কিতাবের মধ্যে কেউ কেউ বলেন 6 মাস আগে, কেউ বলেন 2 মাস 4 মাস আগে, হিজরতের 2-4-6 মাস আগে এমন ভাবে ইশারা দিয়েছেন। মায়ার নবী বলেছেন, আবু বকর আমার সাথে হিজরত করতে হবে। ও নবী আমার, ওই দিন থেকে কোনদিন একদিনের জন্য আমি আবু বকর বিছানার সাথে কখনো পিঠ লাগাই না। আমার মনের মধ্যে একটা চিন্তা, একটা ভয়, যদি আমার নবী আসিয়া আমাকে ডাক দিয়া ঘুমের মধ্যে পায়, তাহলে আমার নবীর মনে বড় কষ্ট হবে। এই জন্য নবী আমার, আমি একটা দিনের জন্য কখনো বিছানার সাথে পিঠটা লাগাই না। ও নবী আমার, কিতাবের মধ্যে 2টা বর্ণনা পাওয়া যায়। কেউ কেউ বলেন আবু বকর 2টা উট কিনেছেন মায়ার নবী এবং তিনার জন্য সাওয়ার করার জন্য। আবার কেউ কেউ বলেন তিনি একা একা অর্থাৎ হেঁটে হেঁটে নবী সহ মিলিয়া যখন সাওয়ারি মতো অর্থাৎ হাঁটতে লাগলেন, হিজরত করতে লাগলেন, এমন হালতের মধ্যে আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার, আপনি তাকায়া দেখেন আমি 2টা উট ক্রয় করলাম, ওই উট পর্যন্ত কোনোদিন ঘুমায় না। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনি একটু তাকাইয়া দেখেন আমার ছোট সন্তান আসমা, যেই দিন থেকে আমি আপনার কথা শুনেছি হিজরত আমার করতে হবে, ওই দিন থেকে আমার কন্যা সন্তান আসমাও কোনোদিন ঘুমায় না।
ও নবী আমার, আপনার জন্য প্রত্যেকদিন নাস্তা বানাইয়া তৈরি থাকে। কখন আমার নবী আসবে, আমাদের কাছে আসবে, আইসা বলবে হিজরত করবে, আর আমরা হিজরত করলে আমি খাবার দিব, আমার নবীকে মেহমানদারি করাবো। ও নবী আমার, না না, আমার কোন সন্তান আজকে পর্যন্ত ঘুমায় না, শুধু আপনার অপেক্ষায় থাকে। তাকে দেখেন, আমার মোট পর্যন্ত ঘুমায় না। মায়ার নবী কেমন যেন চোখের পানি ছেড়ে বলে, রে আবু বকর, আমি আল্লাহর কসম করে বলি, আমি তোমার নিজে, আমি তোমাকে প্রতিদান দিতে পারবো না। তোমার ত্যাগের প্রতিদান আমি নিজেই দিতে পারবো না। তোমার প্রতিদান স্বয়ং রব তোমার হাতে দিবে। সুবহানাল্লাহ। যে আবু বকরের ব্যাপারে বলা আছে, নবীদের জীবদ্দশায় 17 নামাজের ইমামতি করেছেন আবু বকর। সুবহানাল্লাহ। তার মধ্যে 15 ওয়াক্ত নিজ শরীরে ইমামতি করেছেন, আর 2 ওয়াক্ত তখন নবীজি মক্কা মদিনার মধ্যে ঢুকছেন, সাথে সাথে আবু বকর সরে গেছেন, কারণ নবীর সামনে কেউ ইমামতির যোগ্য। ওয়াজ বুঝেন তো? আবার কি ওয়াজ করছে, নবী থাকতে আবার আবু বকর ইমাম। নবীজির জীবদ্দশায় আবু বকর 17 ওয়াক্তের মধ্যে 15 ওয়াক্ত নবীজির মুসাল্লায় তারা ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। এটার দ্বারা বোঝাচ্ছে, মুফাসসিরিনে কেরাম লেখেন, কিতাবের আজকে মোতালা করলাম জিনিসটা, এভাবে বোঝায় যে নবীজি জীবদ্দশায় থাকতে আবু বকর যে 17 ওয়াক্ত নামাজের মধ্যে 15 ওয়াক্ত ইমামতি করেছেন, এটার দ্বারা বোঝাচ্ছে যে দুনিয়ার জমিনে নবী রাসূলদের পরে যে মানুষের স্থান, সবচেয়ে উত্তম স্থান হলো আবু বকর। সুবহানাল্লাহ। সে আবু বকর মিলিয়া নবীজি যখন সাবার হতে লাগলেন, অর্থাৎ রওনা হয়ে গেলেন, হিজরত করতে লাগলেন, এদিক দিয়া মায়ার নবী কেমন যেন চিন্তায় পড়ে গেলেন। মায়ার নবী চিন্তায় পড়ে গেলেন, কখন জানি বেঈমান বেদিনরা চলে আসে। কারণ মায়ার নবী কিন্তু শরীর থেকে মেষকম্বরের ঘেরান বের হতো। কথা বলেন ঠিক না বেঠিক? যেই দিক দিয়ে মায়ার নবী চলতেন, ওই দিক দিয়ে কেমন যেন মেশকের ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকুম ওয়া আখরিজনি মুদখালা সিদিকুম ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ বলে, নবী আপনার কোনো চিন্তা নাই, তাদের কান সব কিছু আমি একবারে বধির করে দেব। সুবহানাল্লাহ। পেরেশানির কোনো নাই, সুযোগ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে রওনা হয়ে গেলেন। সফর করতে করতে এক পর্যায়ে মায়ার নবী চিন্তায় পড়ে গেলেন, যদি আমি এমন ভাবে হেঁটে হেঁটে যাই তাহলে বালুকাময় জমিন, আমার পা গুলো যখন পড়বে এবং পাথরের জমিনগুলোর মধ্যে আমার পায়ের চাপ দেখিয়ে দেখিয়ে বেঈমানরা এদিকে চলে আসে। যার কারণে কিতাবের মধ্যে পাওয়া যায়, সেই মায়ার নবী উঁকি দিয়া দিয়া পায়ের আঙ্গুলগুলোর মধ্যে ভর দিয়া দিয়া হেঁটে হেঁটে কত কষ্ট করে পড়ে গেছে। যার কারণে মায়ার নবীর কিতাবের মধ্যে পাওয়া যায় আঙ্গুলগুলোর মধ্যে ঠোস পড়ে যায়। এমন হালাত দেখিয়া আবু বকর সহ্য করতে পারে না। আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার, আপনি আর হাঁটতে হবে না, আপনি আমার কাঁধের উপর উঠেন, আমি আপনাকে সব বহন করে নিয়ে যাব। বৃদ্ধ আবু বকর মায়ার নবীকে কাঁধে নিয়ে দৌড়ায়। এদিকটা মনের মধ্যে ভয়, কখন জানি বেদিন না আমাদেরকে ধরে ফেলি। মায়ার নবী কেমন যেন আবু বকরকে নিয়ে চলতেছে, আবু বকর মায়ার নবীকে কাঁধে নিয়ে চলতেছে। গার সাউরের কাছে যখন আসলেন, পাহাড় জাবাল সাউর, অর্থাৎ সাউর পাহাড়ের মধ্যে যখন আসলেন, সেখানে সাউর নামক একটা গুহা, সেই গুহার মধ্যে যখন দেখলেন একবারে খুব ক্লান্ত হয়ে গেছে, নবী বলেন, একটু আমাদেরকে বিশ্রাম নিতে হবে। আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার,
তাহলে এই যে গুহাটা দেখা যায়, আগে আপনি ঢুকবেন না, কারণ এখানের মধ্যে কোনো অন্য কোনো কিছু থাকতে পারে। দেখেন নবীর কেমন ভালোবাসা অন্তরে নিয়েছে, যে আবু বকর নবীর সাথে হেঁটেছেন এবং নবীকে কাঁধে করে নিয়ে চলতেন। কিন্তু নবী তো বলতে পারতেন, আবু বকর আগে বলতে পারতেন, নবী একটু আগে বিশ্রাম নিয়ে নই তারপর ঢুকবো, ঠিক না? আবু বকর বলে, না না, ও নবী আমার, আপনি আগে ওই গুহার মধ্যে ঢুকবেন না, আমি আগে ঢুকে দেখি, আগে পরিষ্কার করে নেই। সুবহানাল্লাহ। আবু বকর যখন গুহার মধ্যে প্রবেশ করলেন, তাকায়া দেখি গুহার চতুর্দিকে কেমন যেন বড় বড় ছিদ্র দেখা যায়। আবু বকর চিন্তা করলেন, এই ছিদ্রগুলো যদি বন্ধ না করি, আমার নবীকে কোনো বিষাক্ত সাপ কিন্তু মৃত্যুর অংশন করতে পারে। না না, আগে আমি যেমন ভাবে ছিদ্রগুলো আমি আগে বন্ধ করে নেই। মায়ার নবীর প্রিয় সাহাবী আবু বকর নিজের পোশাকটা কেটে 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 তারপর ভাগ গর্তগুলো বন্ধ করে দিলেন। শুধু একটা গর্ত দেখা যায়, একটু বড়, এবং কাপড় আর নাই। এই জন্য আবু বকর নিজেই তিনার পাটা দিয়া ওই গর্তটার মধ্যে যখন দিয়া রাখলেন, ওই গর্তটা দেওয়ার পর মায়ার নবীকে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, এখন আসতে পারেন। মায়ার নবী আসিয়া আবু বকরের এমন ভাবে পা উরুর ওপর কেমন যেন ভরসা দিয়ে ঘুমায়া পড়লেন, কারণ ক্লান্ত শরীর। মায়ার নবী ঘুমায়া পড়লেন, এদিক দিয়া কেমন যেন আবু বকর হঠাৎ করে কেমন যেন বিষের কারণে কান্না শুরু করে দিলেন। এদিক দিয়া কথাও বলতে পারেন নাই, যদি কথা বলে ফেলে, মায়ার নবী এত কষ্ট করে করে আসছেন, মায়ার নবীর ঘুমটা নষ্ট হয়ে যাবে, মনে বড় ভয়। যদি ঘুম নষ্ট হয়ে যায় তাহলে মনে বড় কষ্ট হয়ে যাবে এবং আমার উপর বদদোয়া চলে আসবে। আবু বকর কোনো কিছুই বলেন না, বিষের যন্ত্রণায় হঠাৎ করে দুই ফোঁটা চোখের পানি মায়ার নবীর চেহারা মোবারকে পড়ে গেছেন। মায়ার নবী ঘুম থেকে হঠাৎ করে উঠিয়া তাকায়া দেখে আবু বকরের চোখে পানি দেখা যায়। মায়ার নবী ডাক দিয়া বলে, রে আবু বকর, তুমি কেন কান্না করতেছো? মক্কার জন্য কান্না করো, তোমার সন্তানের জন্য কি কান্না করো নাকি? ধন সম্পদের মায়ায় কান্না করো নাকি? মায়ার নবী এই কথা বলার পর আবু বকর বলে, ও নবী আমার, আপনার উপর আমার জীবন কুরবান হোক, আমি তো আমার মক্কার জমিনের জন্য কান্না করি নাই, আমি ওই মক্কার জমিনে আমার সন্তানদের জন্য কান্না করি নাই, আমি ধন সম্পদের জন্য কান্না করি নাই গো নবী। বলে, তাহলে কেন কান্না করো? বলে, কেমন যেন আমার পায়ের মধ্যে কে যেন ধ্বংসন করে। পাটা সরানোর সাথে সাথে একটা সাপ হঠাৎ করে বের হয়ে নবীকে সালাম দেয়। সুবহানাল্লাহ। নবী সালামের জবাব দেয় না, কিতাবের মধ্যে ভাবে, আমার প্রিয় সাহাবী এবং বন্ধুকে তুই কেমন সালাম কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, সাপের জবান আল্লাহ খুলে দিতেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সাপের জবান খুলে গেছে। সাপ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দেন, আমি ইচ্ছা করে আবু বকরকে ধ্বংসন করি নাই। বলে, কেন ধ্বংসন করেছো? ও নবী আমার, এই যে চতুর্দিক দিয়ে গর্তগুলো দেখছেন, আবু বকর সব বন্ধ করে দিছে, আমার কোনো কষ্ট নাই, কিন্তু শেষ পর্যন্ত একটা গর্ত ছিল, সেই গর্তটাকেও নিজের পা দ্বারা বন্ধ করে দিলেন। ও নবী আমার, আমার মনে বড় আশা ছিল, অন্য ইহুদি খ্রিস্টান পাদ্রী থেকে আমি শুনেছিলাম যে এমন একজন নবী নাকি আসবে, সেই নবী গার সওরের মধ্যে অবস্থান করবে 3 দিন। আমার মন ওই দিন থেকে বেকুল বেকার হয়ে গেছি, ওই রহমতের নবীকে কখন আমি দেখব, এই জন্য আমার মনের মধ্যে একটু চিন্তা। কিন্তু আবু বকর পা দিয়া যখন এমন ভাবে বন্ধ করে রাখছে, আমি আমার নবীকে দেখতে পারি নাই, যার কারণে শেষ পর্যন্ত নিরুপায় হইয়া আবু বকরের পা দংশন করেছি। নবী আমার, আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহর নবী বলেন, আমার কাছে ক্ষমা চাওয়ার দরকার নাই, আবু বকরের কাছে ক্ষমা চাও। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ক্ষমা করে দিলেন। আর আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে আবু বকর, তুমি কেন আমাকে আগে জাগ্রত করলা না? এই আগে জাগ্রত করলেই তো আমার জুতো মুবারক দিলেই তোমার সবকিছু ভালো হয়ে যেত আগে। সুবহানাল্লাহ। মায়ার নবী জুতো মুবারক দিয়া আবু বকরের পায়ের মধ্যে জুতো মুবারক দেওয়ার সাথে সাথে আবু বকরের পা ভালো হয়ে যায়, বিষ পানি হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া বলে, ও নবী আমার, আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি, যদি আমার কলিজা পেটেও যায় আর
পরে আমার এক মুহূর্তের জন্য নবীকে কষ্ট দিতে চাই না। কেমন মহাব্বত ভালোবাসা অন্তরে। আজকাল আমার আর আপনার মধ্যে কি ভালোবাসা নিলেন, কি নবীর মহাব্বত নিয়েছেন, অথচ আমি আর আপনি নবীর আশেক না। হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে বন্ধ। কথা বলেন ঠিক না বেঠিক? চোখ আছে এরপরও দেখে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ তার খবর নাই, হ্যাঁ বড় আশেকের। চিন্তা করা যায়? আশেকের রাসূল তো সে হয় যে নবীর পরিপূর্ণ সুন্নাহগুলো অনুসরণ করে। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, একজন সাহাবী নবীর দেখান কোন বর্ণনা মতে, নবীর সাহাবী দাঁড়িয়ে যাইতে পারবে বা ইচ্ছা করে ফালাই দিচ্ছে কেউ দেখাইতে পারবেন এমন? আজকাল থেকে আমিও ফালাই দিতে পারি। যদি কেউ এমন বর্ণনা দিতে পারেন, দেখাইতে পারেন যে নবীর সাহাবীরা ইচ্ছা করে দাড়ি কাইটাবে, আজকের থেকে আমরাও আর দাড়ি রাখবো, এমন হইছে? কেন বাবা, তোমার কেন দাড়ি নাই, তোমার কেন নবীর মুহাব্বত সব আছে কিন্তু নবীর রঙে রঙিন হতে পারো না? কিসের আশেকের রাসূল দাবি করে? 5 ওয়াক্ত নামাজের 3 ওয়াক্তের খবর নাই, আবার কোনোদিন এমনও যায় 1 ওয়াক্ত পড়ে না, আমি বড় আশেক হয়ে আছি। হ্যাঁ, আছে না এমন? চিন্নি খাইতে পাইলে আশেকের রাসূল। আল্লাহ বুঝার তৌফিক দেন, সকলে বলে আমিন। ভাই রাগ করেন, আপনাকে বলছি না, আপনি ভুল পথে আছেন, সঠিক পথে আসেন। আপনি নবীর ইশক ও মুহাব্বত সব রাখেন, কোনো বাধা নাই, তবে নবী যেভাবে বলছে সেভাবে কথা বলেন, ঠিক না বেঠিক? নবী বলছে দাড়ি রাখো, দাড়ি রাখবা। নবী বলছে মাথায় টুপি দেওয়া সুন্নাহ, সুন্নাহ অনুসরণ করবা। নবীর প্রত্যেকটা সুন্নত, একটা ভাইছো খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এটাই সুন্নাত। হ্যাঁ, দোয়ার পরে মিলাদ দেওয়া সুন্নাত, এটাই ভালো ভাইছেন নাকি? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সর্বপ্রথম যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন।